আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা গতকালকে দেখছিলাম কীভাবে ম্যানুয়ালি একটা মোটরকে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করা যায়। তো আজকে নতুন একটা ভিডিও দেখব, এটা অটোমেটিক কীভাবে একটা মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড কানেকশন করা যায়। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন, তাহলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে আমাদের অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কানেকশন করার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলো আমি বলতেছি। প্রথমে আমার একটা এমসিবি ব্রেকার প্রয়োজন, তারপরে দুইটা কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটা ফরওয়ার্ডের একটা রিভার্সের জন্য, এবং একটি ওভারলোড আর একটি ডুয়েল টাইমার। এটা হচ্ছে ডুয়েল টাইমার। এই ডুয়েল টাইমার আমার প্রয়োজন, আর এটা হচ্ছে ডুয়েল টাইমারের বেজ। তো আমি ভিডিওটা যেন বেশি লং না হয়, তার জন্য আমি কিছু কানেকশন অলরেডি করে নিয়েছি। তো আমার এই কানেকশনটার ডায়াগ্রাম আমি এখানে দেখাচ্ছি। এই ডায়াগ্রাম অনুযায়ী আমার কন্ট্রোলিং কানেকশন করতে হবে। তো এটা প্রথমে হচ্ছে এমসিবি ব্রেকার এসপি, তারপর এটা ওভারলোডের এনসিতে আসছে, ওভারলোডের এনসি থেকে টাইমারের কয়েলে গেছে 2-এ, এবং অপর প্রান্ত টাইমারের 7-এ হচ্ছে নিউট্রাল কানেকশন। টাইমারের এনসি দিয়ে রিভার্স কন্ট্যাক্টের এনসি দিয়ে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলে সংযোগ হয়েছে, এবং টাইমারের এনো প্রান্ত থেকে ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনসি থেকে রিভার্স কন্ট্যাক্টের কয়েলে সংযোগ হয়েছে, এবং অপর প্রান্ত A2 দুইটা নিউট্রাল কানেকশন হয়েছে। তো আমরা এটা বাস্তব প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কানেকশন হয়। তো প্রথমে আমার এটাতে এমসিবি ব্রেকারে আমার ইনপুট করছি আমি একটা মেন লাইন, এবং আউটপুট থেকে, ব্রেকারের আউটপুট থেকে আমি ওভারলোডের এনসি প্রান্তে নিছি। ওভারলোডের এনসির এক প্রান্তে কানেকশন করছি, ঠিক আমার ডায়াগ্রাম অনুযায়ী, ডায়াগ্রাম যেভাবে আছে ডায়াগ্রাম অনুযায়ী ওভারলোডের এনসিতে কানেকশন করছি, এবং এনসির অপর প্রান্ত থেকে টাইমারের বেজের 2 নাম্বার পয়েন্টে কানেকশন করছি। এবং তারপর টাইমারের আমি নিউট্রাল সংযোগ করছি 7 নাম্বার পয়েন্টে। যেহেতু টাইমারের কয়েল 2 আর 7-এ আমি নিউট্রাল কানেকশন করছি, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 দুইটাতে আমি নিউট্রাল কানেকশন করছি। এরপর আমি দেখব টাইমারের এনসি প্রান্ত থেকে, টাইমারের এনসি হচ্ছে 8.5 এনসি, এপাশে 8 নাম্বার প্রান্ত। আরেকটা বিষয় হচ্ছে আমি টাইমারের অক্সিলারির ইনপুট কমন প্রান্তে আমি পাওয়ার সংযোগ অলরেডি করে নিয়েছি। এই দুইটা আমার ইনপুট কমন প্রান্ত টাইমারের 1 এবং 8। তো আমরা শুধু 8 অক্সিলারি ব্যবহার করব, 8-এর সাথে 5 এনসি। তো আমরা 5-এর থেকে আউটপুট নিয়ে 5-এর থেকে আউটপুট কানেকশন করে রিভার্স কন্ট্যাক্টের এনসি দিয়ে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলে কানেকশন করতে হবে। রিভার্স কন্ট্যাক্ট এটা, রিভার্স কন্ট্যাক্টের এনসি প্রান্ত থেকে নিয়ে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলে সংযোগ দিতে হবে।
আরেকটা কেবলের মাধ্যমে টাইমারের এনসি প্রান্ত থেকে এসে রিভার্স কন্টাক্টের এনসি দিয়ে ফরওয়ার্ড কন্টাক্টের কয়েলে কানেকশন করছি। এরপর আমার টাইমারের এনও থেকে ফরওয়ার্ড কন্টাক্টের এনসি দিয়ে রিভার্স কন্টাক্টের কয়েলে কানেকশন করতে হবে। টাইমারের এনও প্রান্ত হচ্ছে 6, 8 এর সাথে 6, 8 আর 6 এনও, 8 5 এনসি, 8 6 এনও। আমি এনও থেকে টাইমারের এনও থেকে নিয়ে ফরওয়ার্ড কন্টাক্টের এনসিতে কানেকশন করতেছি। এখন এনসির অপর প্রান্ত থেকে নিয়ে আমার রিভার্স কন্টাক্টের কয়েলে কানেকশন করতে হবে। কন্ট্রোলিং শেষ। এখন টাইমারটা আমি বেজের সাথে কানেকশন করলাম। এখন আমি মেন পাওয়ার অন করে দেখি আমার ঠিক আছে কিনা। এখন ব্রেকারটা অন করলে টাইমারের পাওয়ার অন হবে এবং সাথে সাথে এনসি দিয়ে আমার ফরওয়ার্ড কন্টাক্টটা চালু হবে এবং টাইমারে সময় কাউন্ট করতেছে। আমার টাইমারে কাউন্ট দেওয়া আছে সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ড ফরওয়ার্ড কন্টাক্ট চালু থাকবে এবং এই যে আবার ফরওয়ার্ড কন্টাক্ট 10 সেকেন্ড শেষ অ্যান্ড ফরওয়ার্ড কন্টাক্ট অফ হয়ে রিভার্স কন্টাক্ট চালু হয়ে গেছে এবং এটা আবার 10 সেকেন্ড চালু হবে। তো আমার এই ছিল আজকের অটো ফরওয়ার্ড রিভার্স কানেকশন। তো আমার কন্ট্রোলিংটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।